في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحميه وما بين رجليه أضمن له الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আপনাকে আমাকে তার পবিত্র ঘর মসজিদে তার মেহমান হিসেবে জুমার দিনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের দুটি আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। বুখারী শরীফের ৬৪৭৪ নম্বর হাদিস পেশ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত এবং হাদিসের ভিতরে যা কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, আমি অল্প সময়ের ভেতরে সেগুলা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ৩.৫ হাত বডি আপনাকে আমাকে দান করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা স্ব কাজের জন্য, নির্দিষ্ট কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এটা আল্লাহ তাআলা আমাদের বিশেষ নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা নিয়ামত কতটুকু, যখন আমরা দুনিয়াতে দেখি কোনো মানুষের হাত নাই অথবা নাক নাই, চোখ নাই, অথবা অঙ্গের কোনো বিশেষ অংশ নাই,
তখন ওই ব্যক্তি বা ওই ব্যক্তির দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা যার হাত দেন নাই, চোখ দেয় নাই, সে দুনিয়ার এই নিয়ামত, দুনিয়ার এই আলো, দুনিয়ার এই নাজ নিয়ামত সে কখনো দেখতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ স্বাভাবিক রেখেছেন, স্বাভাবিক জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য মহান মনিবের আলিশান দরবারে আরো একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটি অঙ্গ নিয়ে, অংশ নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এই অংশের কথার উল্লেখ করেছেন, আর সেই অঙ্গটা হলো আমাদের জবান। আমরা সবাই কথা বলি, কথা বলতে আমাদের হয়, কথা বলতে পারে না শুধু একমাত্র যাদেরকে আল্লাহ তাআলা জবানের বাক শক্তি দেয় নাই, যাদেরকে আমরা বলি বোবা। বোবা ব্যতীত সবাই আমরা কথা বলি, একে অপরের সাথে আদান প্রদানের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মনের ভাব আদান প্রদানের ক্ষেত্রে আমাদেরকে কথা বলতে হয়। শুধুমাত্র কথা বলতে পারে না যাদেরকে আল্লাহ তাআলা কথা বলার স্বাধীনতা দেয় নাই, শক্তি দেয় নাই, অর্থাৎ যারা বোবা, বাক প্রতিবন্ধী যারা। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু বলার সেই শক্তি দিয়েছেন, তো আমাদের কথা বলতে হয়। সে কথা বলার ক্ষেত্রে পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধুদের সাথে, ব্যবসা বাণিজ্যের সময় পার্টনারের সাথে, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় আমাদেরকে কথা বলতে হয়। এই কথা বলতে যেয়ে আমরা আমাদের কথা ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা কথার ক্ষেত্রে ভুল করে থাকি, মিস্টেক হয়ে যায়, এই কথার ধরন পরিবর্তন হয়ে যায়, যার কারণে ওই পরিবারের আপন মানুষের সাথে আমার স্বাভাবিক সম্পর্কের অবনতি হয়, নিজের স্ত্রীর সাথে আমার সম্পর্কের অবনতি হয়, নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের অবনতি হয়, নিজের প্রতিবেশীর সাথে সম্পর্কের অবনতি হয়, নিজের ব্যবসায়িক পার্টনারের সাথে আমার সম্পর্কের অবনতি হয়, এই কথা মিস্টেকের কারণে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই নির্দেশনা মানুষকে দিচ্ছেন যে, হে মানুষ, যদি তুমি কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করো তাহলে তোমার কোনো সমস্যা হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, এবং তোমরা যেটা বলো সত্য বলো, যে কথা বলো সঠিক বলো, সত্য বলো, সহজ বলো। আমানুত্তাকুল্লাহ, যদি আমি আল্লাহকে ভয় করে থাকো, কুলু কওলান সাদীদা, প্রথম নির্দেশনা হলো তাহলে তুমি সঠিক কথা বলো, মিথ্যা বলো না।
অনর্থক কথা বলো না, ফাহিশা কথা বলো না, অমার্জিত কথা বলো না। এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দেশ দিচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলের যে সংশোধন আছে, ত্রুটি আছে, সেগুলোকে আল্লাহ তাআলা, তোমাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ পবিত্র করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু, আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ তোমরা অনুসরণ করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে তোমরা মহা সাফল্য অর্জন করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াতমান লি মা বাইনা লাহমাইহি ওয়া মা বাইনা রিজলাইহি। বুখারী শরীফের ৬৭৭৪ নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মা ইয়াতমান লি বাইনা লাহমাইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি আমাকে তার দুইটা জিনিসের ওয়াদা আমাকে দিতে পারবে, মা ইয়াতমাইনা লি বাইনা লাহমাইহি ওয়া মা রিজলাইহি, যে বান্দা আমি রাসূলকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, নিশ্চয়তা দিতে পারবে, আযমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। সে দুটো হলো কি? লাহমাইহি ওয়া রিজলাইহি, একটা হলো তার জিহ্বা, তার জবান, আরেকটা হলো তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, সেটা হলো তার লজ্জাস্থান। এই দুইটা জিনিসের গ্যারান্টি, সিওরিটি যে উম্মত আমাকে দিতে পারবে, আযমান লাহুল জান্নাহ, আমি রাসূল, আমি নবী, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূল বলেছেন। দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে কি বাবা, আমি তোমাকে জান্নাতের সিওরিটি দিব। একটা হলো তোমার জিহ্বা, যেটা দিয়ে তোমার কথা বলতে হয়, যেটা দিয়ে তোমার মনের ভাব প্রকাশ করতে হয়, সেই জিহ্বা, জবান, এই জবানের গ্যারান্টি আমাকে দেবে। আর একটা হলো তোমার রিজলাইহি, আরেকটা হলো তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে তোমার যে আগ্রহণ করা লজ্জাস্থান আছে, সেটার হেফাজতের, সেটার গ্যারান্টি আমাকে দাও। যেটা বৈধ জায়গায় ব্যবহারের জায়গা আছে, এটার বাহিরে ব্যবহার করা যাবে না, এই নিশ্চয়তা তুমি আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের শিওর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবান যেহেতু আমাদেরকে দিয়েছেন, আমি শুরুতেই বলেছি, এটা ব্যবহার আমাদের কি করতে হবে। মানুষের সাথে কথা বলতে গেলে আমার জিহ্বার ব্যবহার হবে, মানুষের সাথে চলতে গেলে আমাকে কথা বলতে হবে, আমার পরিবারের সাথে চলতে গেলে আমাকে কথা বলতে হবে, না হলে আমার মনের ভাবটা আমি প্রকাশ করতে পারবো না। আমার সামাজিকতার ক্ষেত্রে, আমার প্রতিবেশীর সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে, এক কথায় সর্ব জায়গায় আমাকে যদি দুনিয়ায় বাঁচতে হয়, চলতে হয়, মিশতে হয়, তাহলে আমাকে জবানের ব্যবহার করতে হবে। সেই জবানের ব্যবহার কিভাবে হবে, কেমন ভাবে হবে, সেটা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের ৭০ এবং ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? আমি আল্লাহকে ভয় করো। আমিনু তাকুল্লাহ ওয়া কুলু
কাওলান সাদীদা, আর তোমার এই জবান দিয়ে যে কথা বলো, সঠিক কথা বলো, সত্য কথা বলো, মিথ্যা বলো না, অনর্থক ফাহিশা কথা এই জবান দিয়ে বলো না। যদি এটা করতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত আমলগুলোকে পরিচ্ছন্ন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার খাতাগুলোকে আমি মুছে দিব, মাফ করে দিব। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু, আর আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যদি তুমি করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে তুমি মহা সফলতার চূড়ান্তে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, এক নম্বর কথা হলো আমি আল্লাহকে ভয় করো, দুই নম্বর হলো তুমি যে কথা বলবে সেটা যেন সত্য এবং সঠিক কথা হয়, অনর্থক ফাহিশা কথা তুমি বলো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একই কথা, যে তুমি যদি জান্নাতের গ্যারান্টি আমি রাসূল থেকে নিতে চাও, আমি নবীর থেকে জান্নাতের গ্যারান্টি যদি পেতে চাও, তাহলে তুমি আমাকে দুইটা জিনিসের শিওরিটি দাও। একটা হলো তোমার মুখের ভিতরে যে জিহ্বাটা আছে, আর একটা তোমার অঙ্গ প্রত্যঙ্গের যে লজ্জা স্থান আছে, এই দুইটার শিওরিটি গ্যারান্টি আমি রাসূলকে দাও, তাহলে আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। দুইটা জিনিস একজন মানুষকে জান্নাতে পৌঁছে দিতে পারে। পক্ষান্তরে বিপরীত, যদি এই দুইটার কোনো একটা যদি কোনো মানুষ বিপদে ব্যবহার করে, অর্থাৎ যে জবান দিয়ে যে কথা বলা উচিত নয়, যে ভাষা ব্যবহার করা উচিত নয়, এই কথা যদি সে তার জবান দিয়ে অনর্গল বলতে থাকে, তো এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামের যে দৌলত তার দিলের ভিতরে দিয়েছেন, এই কথার কারণে একজন মানুষ ঈমান থেকে দূরে সরে যেতে পারে। আর কিচ্ছুর দরকার নাই, শুধুমাত্র কথা, এটার পাওয়ার, এত দাম রয়েছে আল্লাহর কাছে, যে একটা কথার কারণে তার ঈমান থেকে সে খারেজ হয়ে যেতে পারে। এজন্য ভাইরা আমার, কথার মূল্য অনেক বেশি। জবানের হেফাজতের গুরুত্ব, জবান এমন একটা জিনিস যেটা একজন কাফের সে জবানে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জবানে স্বীকার করে নাই কিন্তু মুখে বিশ্বাস করেছে, সে কখনো ঈমানদার হতে পারে? জবান এবং অন্তর দুটাই তাকে স্বীকার করতে হবে। আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর আমার বিশ্বাস আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানে স্বীকার করা, বলা, আর অন্তরে বিশ্বাস করা, এই দুইটার নাম কি? ঈমান। এই দুইটার নাম জবান দিয়ে বলা, ঘোষণা দেওয়া, গোপন কিছু নয়, গুপ্ত কোনো বিষয় নয়, প্রকাশ্যে ঘোষণা দেওয়া আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যেমন জবান দিয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়া, আবার অন্তরে যে ঘোষণা দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, শুধুমাত্র নিজের অন্তরকে শোনানো যায়, এবং এই অন্তরের কথাটাকে নিজের রব পর্যন্ত পৌঁছানো যায়, মালিক পর্যন্ত পৌঁছানো যায়। এই জবানে স্বীকার করা আর অন্তরে বিশ্বাস করা, এই দুটা যখন একত্র হয়, তখন একজন প্রকৃত মানুষ তখন মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। দুটার একটা যদি ভিন্ন হয়, তাহলে সে কখনো মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না, ঈমানদার হতে পারে। সুতরাং জবান অত্যন্ত দামি জিনিস, এটা ঈমানের সাথে কানেক্টেড, ঈমানের সাথে এর সম্পর্ক রয়েছে। কেউ যদি অন্তরে বিশ্বাস করে জবানে স্বীকার করলো না, তো সে ঈমানদার হতে পারবে? বলেন, পারবে না। এই জন্য জবানের অনেক দাম, অনেক গুরুত্ব রয়েছে। জবানের যেমন গুরুত্ব রয়েছে, জবান হেফাজতেরও এরকম গুরুত্ব রয়েছে। জবানের হেফাজত আল্লাহ তাআলা যেমন বলেছেন কওলান সাদীদা, তুমি জবান দিয়ে যখন কথা বলো, সঠিক কথা বলো, সত্য কথা বলো, মিথ্যা বলো।
জবানের, ভালো কাজে জবানকে ব্যবহার করা, মন্দ কাজ থেকে, মন্দ কথা থেকে জবানকে হেফাজত করা একজন মুমিনের ইমানই দায়িত্ব, ইমানই দায়িত্ব। তাহলে দুইটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য, একটা হলো তার জবান আর একটা হলো তার লজ্জাস্থান। এই দুইটা যে কোনো একটা যদি মানুষের থেকে বিচ্যুত হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, তো ওই মানুষ শুধু দিন থেকে দূরে সরে যায় না, ইমান থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা জিনিসের হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কিভাবে হেফাজত করব? আসলে সে বলতে যায় জবানকে ভালো কাজে ব্যবহার। এক নম্বর, জবানকে ভালো কাজে ব্যবহার। ভালো কাজ যেমন একজন মুমিন, মুসলমান, ইমানদার, সে আমার দিনী ভাই। কি ভাই? কথা বলেন। একজন মুসলমান আরেকজন মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, আল মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান অপর মুসলমানের ভাই, ভেদাভেদ নাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। নিজের আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের চেহারার ভুলগুলা আয়নাকে দেখাইতে বলা লাগে নাকি অটোমেটিক দেখা যায়? কথা বলে, দেখা যায়, দাঁড়াইলেই দেখা যায়। তো আরেকজন মুসলমান, মুসলমানের ভাই, আখুল মুসলিম, মুসলমান ভাই কেমন আয়না স্বরূপ, তার ত্রুটি, তার দোষ, তার ভুল, তাকে আয়না যেমন আয়নার সামনে দাঁড়ালে অটোমেটিকলি তাকে ধরায় দেয়, একজন মুসলমানের ভাই এমন হওয়া উচিত যে তার দোষ, তার ত্রুটিগুলাকে আয়নার মতো তার সামনে তুলে ধরা, তাকে ধরায় দেওয়া। মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা তহমত, ফাহিশা, গীবত শেখায় আরেকজন মুসলমানের ভাইয়ের ব্যাপারে, এটা একজন মুসলমানের ঠিক কখনো কাম্য। তো যে কথা বলছিলাম যে আরেকজন মুসলমানের যে ভাই, তো মুসলমানের কিছু দায়িত্ব আছে। আখুল মুসলিম, হাদিসের ভেতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি দায়িত্বের কথা বলেছেন, 6টি অধিকারের কথা বলেছেন। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি 6টি হক রয়েছে। কয়টি? আরো ধরে বলুন, কয়টি? 6টি। 1 নাম্বার, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন প্রথম দেখা হবে, সাক্ষাৎ হবে, অথবা কথা হবে, ফোনে হোক অথবা প্রকাশ্যে হোক, সরাসরি হোক, সর্বপ্রথম একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যে 6টি হক রয়েছে, প্রথম হক হলো ইজা লাকিতুহু ফাসাল্লিম আলাইহি। আরেকজন মুসলমানের সাথে যখন প্রথম সাক্ষাৎ হবে, প্রথম তাকে সালাম প্রদান করবে। কি দিবে? সালাম। এটা মুসলমানের হক, অধিকার। আরেকজন মুসলমানের হক যে আরেকজন মুসলমানের সাথে যখন অপর মুসলমানের সাক্ষাৎ হয়ে যাবে অথবা কথা হবে, সর্বপ্রথম কি করবে? ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম দাও, সালাম দাও, তার জন্য শান্তি কামনা করবে। 2 নাম্বার, কোন মুসলমান অপর মুসলমানকে যখন কোনো দাওয়াত দেয়, সেটা নামাজের হোক, খাওয়ার দাওয়াত হোক, অথবা কোনো ভালো কাজের দাওয়াত দেয়, তখন সে দাওয়াতকে সাদরে গ্রহণ করা, তাকে সম্মান প্রদর্শন করা অপর মুসলমানের দায়িত্ব এটা। আর আরেকজন মুসলমানের দায়িত্ব হলো, হক হলো অপর মুসলমানকে দাওয়াত দেওয়া। কোন দাওয়াত? বাপ মারা গেল, মা মারা গেল, নাকি ঘরে যখন নতুন ঘর উদ্বোধন করে তখন মিলাদে দাওয়াত করা, নাকি? না, তো দাওয়াত তো আছেই। দাওয়াত বলতে ব্যাপক অর্থে দাওয়াত শুধু খাওয়া দাওয়াই না। দাওয়াতের কথা আসলে তো শুধু খাওয়ার চিন্তায় আসে না। দাওয়াত একজন মুসলমান আর একজন মুসলমান তার ভালো কাজের প্রতি দাওয়াত, অসৎ কাজ থেকে বিরত রাখা, সৎ কাজের আদেশ
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটাও দাওয়াত। একজন মুসলমান ভুল পথে চলছে, বেনামাজি হচ্ছে, হারাম পথে চলে, তো তাকে ভালো পথের দাওয়াত দেওয়া, নামাজের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া, এটা আরেকজন মুসলমানের হক, অধিকার। 3 নম্বর, সৎ পরামর্শ দেওয়া, সৎ পরামর্শ। আরেকজন মুসলমানের 3 নম্বর হক হলো, যখন কোনো মুসলমান কারোর দ্বারস্থ হয় কোনো পরামর্শের জন্য, তো তখন তাকে ভুল ইনফরমেশন না দেওয়া, তাকে সঠিক ফর্মুলা তার কাছে তুলে ধরা, তার সৎ পরামর্শ তাকে দেওয়া, তাকে বিভ্রান্ত না করা, এটা আরেকজন মুসলমানের হক। 4 নাম্বার, কোন মুসলমান আরেকজন মুসলমান যখন এক জায়গায় থাকে, অথবা পরিবারের যখন সদস্যরা এক জায়গায় থাকে, একজন মুসলমান আরেকজন মুসলমান যখন একত্রিত হয়, তো মুসলমান যখন হাসি দেয়, তো হাসির উত্তর দেওয়া। হাসি দাতা কি বলবে, এটা আমাদের শিক্ষা। জুমার দিনে যখন আলোচনা হয়, সারা সপ্তাহ পরে আমরা অনেকেই দিনই পরিবেশে থাকতে পারি না, সময় দিতে পারি না ব্যস্ততার কারণে, কিন্তু আল্লাহ তাআলা জুমার দিনে আমাদেরকে মসজিদে নিয়ে আসেন। আগে ভাগে আমরা চলে আসি, অন্য সময় 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা এক জায়গায় বসে দিনই আলোচনা শোনা বা এই দিনই পরিবেশ কায়েম করা, মজমা বসানো, এটা অনেক সময় দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়। সময় সংকলনের কারণে, ব্যস্ততার কারণে ক্ষেত্রে আমরা হতে পারি না। তো যার কারণে আমরা দিনই কোনো মুজাকারা আমরা করতে পারি না, বলতে পারি না, শুনতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা সপ্তাহের একটা দিন আমাদেরকে দিয়েছেন, জুমার দিন, যেদিনে আমরা নির্দ্বিধায় কোনো সংকোচ ছাড়া আগে ভাগেই জুমার দিনে চলে আসে, আমরা কোনো ব্যস্ততার দিকে গুরুক্ষেপ না করে মনোযোগের সাথে জুমার মসজিদে আমরা ব্যাপকভাবে সময় নিয়ে গুরুত্বের সাথে আমরা আলোচনা শুনতে থাকি। তো এখানে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে যে আমরা এখানে কিছু দিনই মুজাকারা শিখতে পারি, আমল শিখতে পারি, ভুল শুধরাতে পারি, যদি ওই নিয়তে আমরা শুনতে পারি। বুঝেন নাই? যদি ওই নিয়ত আমাদের থাকে যে আমি শিখবো, আমার কিছু জানার আগ্রহ আছে, তাহলে জুমার দিন তার জন্য অনেক মেসেজ রয়েছে। যেমন হাসি যিনি দিবেন, এটা আমার প্র্যাকটিক্যাল আমল। হাসি যিনি দিবেন তিনি কি করবেন বলেন? একজন মুসলমান আর একজন মুসলমানের হক, এটা তো হক আমরা জানি, অনেকেই জানি না। এটা আমাদের আমলের মুজাকার নাই, যার কারণে জানার পরে ব্রেনে নাই, জানার পরে কি নাই, ব্রেনে নাই। যখন আমলে পরিণত হবে, এটা আমরা যখন জুমার বয়ানে আমরা এটা শুনলাম, আপনিও আমল করলেন, আমিও করলাম, আমরা সবাই করলাম, তাহলে একটা সুন্নাতের উপর আমাদের আমল হবে। আর এই একটা সুন্নাত কালকে আমাদের ময়দানে আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহান। তো যিনি হাসি দিবেন, তো হাসি দাতা বলবেন আলহামদুলিল্লাহ, তাই না? আর হাসি দাতা অপর প্রান্তে যিনি থাকবেন, অপর মুসলমান, তিনি কি বলবেন বলেন? ইয়ারহামু। এটা একজন মুসলমান আর একজন মুসলমানের হক যে একজন মুসলমান যখন হাসি দিবে তার হাসির উত্তর দেওয়া। হাসি দাতা বলবেন আলহামদুলিল্লাহ, হাসির উত্তরদাতা বলবেন ইয়ারহামু। এরপরে 5 নম্বর, কোন অসুস্থ মুসলমান যদি অসুস্থ হয়, তো তাকে সুস্থতার নিয়তে দেখতে যাওয়া। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক এটা। অসুস্থ মুসলমান আমার ভাই, আখুল মুসলিম অসুস্থ, রোগাক্রান্ত, হাসপাতালে বাসার বেডে পড়ে আছে দীর্ঘদিন, তো তাকে দেখতে যাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সে যদি আমার শত্রু হয়, সে যদি আমার দুশমন হয়, তো তার খোঁজ খবর নেওয়া, তার সুস্থতার জন্য দোয়া করা, সম্ভব হলে তাকে দেখতে যাওয়া, এটা আরেকজন মুসলমানের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের শিক্ষা রয়েছে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের কাটা বিছানো যে বুড়ি ছিল, তো অনেক দিন হয়ে গেল পথে আর কাটা বিছায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে আমি প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার পথের কষ্ট দেওয়ার জন্য যে কাটা বিছানো থাকতো, বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করা হতো, রাস্তা ঘিরে রাখা হতো। তো রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করা, রাস্তায় ঘিরে রাখা, মানুষকে যাইতে না দেওয়া, মানুষের রাস্তায় প্রতিবন্ধক তৈরি করা, এটা সে জামানা থেকে হয়ে আসতেছে। এখনকার জামানায় কিছু মানুষ আছে, কিছু হলেই প্রতিবেশীর পথ আটকায় দেয়। এ আছে না নাই বলেন? দেওয়াল উঠায় দেয় টাকা খাওয়ার জন্য, জায়গার মাঝখান দিয়ে কি ওঠায়, রাস্তা বন্ধ করে দেয়। তো এটা কেমন যেন বর্তমান সময়ের না, এটা আগেও ছিল। ওই বুড়ির থেকে স্বভাবটা পেয়েছে কিছু মানুষ, সে স্বভাব এখনো ধরে রেখেছে। আছে না ভাই? রাসূলের স্বভাব কি ছিল, তার আদর্শ চরিত্র কি ছিল? ওই বুড়ি যখন দেখছে যে, আল্লাহ রসুল যখন দেখলেন যে এখন তো আর পথে কারা বুঝায় না, রসুলের ব্রেন চলে আসছে, হয়তো বুড়ি কি মারাই গেল নাকি, অথবা অসুস্থ হয়ে যেতে পারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল নবী, তার পথের কাটা প্রতিবন্ধক তৈরি করে এমন ব্যক্তিকেও তিনি তার বাড়িতে গিয়েছেন খবর নেওয়ার জন্য, যে এখন তো কাটা বুঝায় না, দেখে আসি তার বাড়িতে গিয়ে জীবিত আছে কিনা, অসুস্থ নাকি সুস্থ। রসুল যে দেখছেন বুড়ি অসুস্থ হয়ে যাচ্ছে, যে দেখছেন কি চায় যে তার পথে কাটা বিছায় দেয়, এই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে আছে, শয্যায় শায়িত হয়ে আছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন সুস্থতার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, একজন মুসলমান আরেকজন মুসলমান তার প্রতি এটা হক, আরেকজন মুসলমানের হক হলো অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়া। 6 নাম্বার, কোন মুসলমান যখন দুনিয়ার এই সফর শেষ করে, মুসলমানের সাথে আরেকজন মুসলমান চলতি পথে কথার আঘাত থাকতে পারে, ব্যবহারের আঘাত থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। যখন একজন মুসলমান দুনিয়ার সফর শেষ করে পরকালের জন্য রওনা হয়ে যায়, তো তার শেষ বিদায়ে, শেষ যাত্রায়, তার জানাজায়, তার দাফনে, তার কাফনে শরীক হওয়া একজন মুসলমানের হক আর অধিকার। এই 6টা হক একজন মুসলমান আর একজন মুসলমানের, এই হকগুলো আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমি যদি আরেকজন মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন করি, আমার আরেকজন ভাইয়ের প্রতি সম্মান প্রদর্শন করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে দুনিয়াতে সম্মানিত করবে, আখিরাতে আমাকে উচ্চ শিখর দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে দুনিয়াতে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য তুমি প্রকাশ করো, তাদের পথ তুমি অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সফলতার চূড়ান্ত শিখরে আল্লাহ তাআলা তোমাকে উপর উঠাবেন। সুবহানাল্লাহ। চূড়ান্ত শিখর কি? আমাদের চূড়ান্ত শিখর হলো জান্নাত, আমাদের চূড়ান্ত হলো জান্নাতুল ফিরদাউস, আমাদের চূড়ান্ত গন্তব্য হলো জান্নাতুল মাওয়া। ওই জান্নাত যদি আমি পাই, আমরা পাই, আমাদের আর কিছু দরকার আছে? এটা আমাদের চূড়ান্ত গন্তব্য। তো আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউতি'আল্লাহ ওয়া রাসূলা, এর শর্ত হলো আমি আল্লাহকে অনুসরণ করো, ওয়া রাসূলা, আমি রাসূলের অনুসরণ করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে মহান সফলতা তুমি পাবে, চূড়ান্ত সফলতা তুমি অর্জন করবে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। এজন্য ভাইরা আমার, আসুন আমরা আজকের এই জুমা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি যে হক রয়েছে, যে অধিকার রয়েছে, সেটা যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রথম অধিকার হলো একজন মুসলমান আর একজন মুসলমান আফসুস সালাম, দেখা হলে সালাম দেওয়া। কি করা ভাই? সালাম দেওয়া। আমরা এই দায়িত্বটা পালন করবো স্ব জায়গা থেকে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যে কথা আজকে ছিল যে জবানের হেফাজত, জবানের হেফাজত, কথা কথা আমাদের সকলের বলতে হয়, বলতে হবে, কিয়ামত পর্যন্ত বলতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত কথা বলতে হবে। সেটা আমার পরিবারের লোকের সাথে হোক, সেটা আমার বিবির সাথে হোক, আমার সন্তানদের সাথে হোক, বন্ধুদের সাথে হোক, আমার ব্যবসায়িক পার্টনারদের সাথে হোক, প্রতিবেশীর সাথে হোক, আত্মীয় স্বজনের সবার সাথে আমার কথা বলতে হবে। এই কথা বলার সাথে
আল্লাহ তাআলা আমাদের যে সতর্ক করেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা যখন কথা বলো সঠিক কথা বলো, সত্য কথা বলো, সৎ কথা বলো, নম্র ভাষায় কথা বলো, অসৎ কথা, ফাহেসা কথা, অনর্থক কথা, মিথ্যা কথা এগুলো তোমরা বলো। কে নির্দেশ দিয়েছেন? জোরে বলুন, কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ তাআলা। তো আমাদের এই কথা বলার মাধ্যম যেটা, সেটা হলো জিহ্বা। এই জিহ্বার হেফাজত আল্লাহ রাসূল বলেছেন, দুইটা জিনিসের সিওরিটি তোমরা আমাকে দাও। একটা হলো মা বাইনা লাহমাইহি ওয়া বাইনা রিজলাইহি, একটা হলো তোমার মুখের ভিতরে যে জিহ্বা আছে, আরেকটা তোমার অঙ্গ প্রত্যঙ্গের শরীরের লজ্জাস্থান। এই দুইটা জিনিসের সিওরিটি আমার রাসূলকে তুমি দাও, আমি নবী তোমাকে জান্নাতের সিওরিটি দান করবো। সুবহানাল্লাহ। তার ভিতরে একটা হলো জবান। এই জবানের হেফাজত, কথা বলা। এই কথা বলা আমরা ভালো কাজে ব্যয় করতে পারি, দিন শিক্ষার ক্ষেত্রে ব্যয় করতে পারি, মানুষকে ভালো উপদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যয় করতে পারি। এই যে এই জবান দিয়ে যখন আল্লাহর স্মরণ বেশি বেশি হবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন বান্দা যখন দুনিয়ার ভিতরে একবার জবান দিয়ে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে একটা ছায়াদার একটা ফল গাছ তার জন্য আমি রোপণ করে দেই। সুবহানাল্লাহ। আর এই জবান দিয়ে যখন ফাহিশা, অনর্থক কথা, গালি গালাজ, মিথ্যা কথা, মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা তহমত, এগুলো যখন চলে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর লানত বর্ষণ হতে থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমরা জানি তার নাম কি? সিদ্দিক। সত্যবাদী ছিলেন, মিথ্যা বলতেন না, মিথ্যার আশ্রয় নিতেন না, যা বলতেন সোজা সাপটা, সহজ কথা বলতেন। হযরত আবু বকর বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে, কিছু সাহাবীদেরকে নিয়ে রাখেন, বসে আছেন। হঠাৎ করে এক বেদুইন, এক ব্যক্তি এসে হযরত আবু বকর সিদ্দিককে গালিগালাজ করছে অকথ্য ভাষায়। দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে, কিছু নরম মানুষ খোঁজে, কিছু কি মানুষ খোঁজে? নরম মানুষ খোঁজে। এই নরম মানুষ যখন পায়, আর কিছু বদখাসলতি মানুষ আছে, বদ আখলাকি মানুষ আছে, বদ জবানি মানুষ আছে, কথায় কথায় মুখ খারাপ, ফাহিশা কথা বলে, গালিগালাজ করে, এমন কিছু মানুষ আছে। যখন এই মানুষ ওই মানুষের সাথে মিলে যায়, কখনো সুযোগ পায়, তখন দেখবেন যে আচ্ছা মতো বলতে থাকে। অপর পাশ থেকে কোনো উত্তর যখন না আসে, তখন বলতেই থাকে, ইচ্ছে মতো তাকে বলতে বলতে তাকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকাই দেয়। আছে না ভাই? কথা বলেন। পক্ষান্তরে যদি তার থেকে একটু বেশি ডিমান্ডওয়ালা থাকে, ওই যদি 20 কেজি ওজনের গালি দেয়, আর একজন আছে 40 কেজি ওজন, দেখবে যে ওর সাথে লাগতে যায় না, ওর থেকে দূরে থাকে। আছে না ভাই? এই জন্য বলে, দুনিয়াতে একটা কথা আছে না, শক্তের ভক্ত নরমের চোখ। আবু বকর তো নরম মানুষ ছিলেন, শক্ত স্বভাবের মানুষ। তো হঠাৎ করে এসে গালিগালাজ শুরু করছে আচ্ছা মতো রাসূলের সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চুপ করে বসে আছে, আর তার দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল মিসমিস করে হাসতেছেন, মুস্কি হাসি দিচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কতক্ষণ ধৈর্য ধরা যায়? মানুষ তো। শেষ পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটি কথা মাত্র বলেছেন, যে ভাই, তুমি এতক্ষণ ধরে আমাকে গালি দিলা, তুমি এতক্ষণ আমাকে বকাবকি করলা, তোমার এখনো কি তোমার মনের শখ মিটে নাই? জাস্ট এতটুকু কথা আবু বকর সিদ্দিক বলেছে। সাথে সাথে ওই যে অপর পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিচ্ছিলেন, মুস্কি হাসি বন্ধ হয়ে গেছে, চেহারার বর্ণ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন রাগান্বিত হতেন, তখন তার চেহারা হলুদ বর্ণ হয়ে যেত, হলুদ বর্ণ ধারণ করত। তো হঠাৎ রাসূলের চেহারার বর্ণ পরিবর্তন হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ এই বেটা আমারে গালি দিল, আপনার সামনে আমাকে গালিগালাজ করলো, অবাঞ্ছিত কথাবার্তা বললো, ফাহিশা কথা বললো, আপনি একটা কিছু বললেন না, আমার কোনো দুঃখ নাই।
কিন্তু আমি তো কিছু বলি নাই, জাস্ট একটা কথা বলেছি, খারাপ কিছু বলি নাই। আর এটা বলার সাথে সাথে আপনি চেহারা, আপনার বর্ণ পরিবর্তন হয়ে গেল, আপনার মুচকি হাসি বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি যে উত্তর দিয়েছো এর জন্য আমি রাগ করি নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি ওই ব্যক্তির কথার জবাব দাও নাই, উত্তর দাও নাই, তুমি চুপ করে শুনতেছিলা, আমি দেখতেছিলাম, আমি রাসূল দেখতেছিলাম, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর তোমার পক্ষ হয়ে আসমানি ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তির প্রত্যেকটা গালির জবাব, প্রত্যেকটা কথার জবাব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। যখন তুমি উত্তর দিলে, তো সমস্ত ফেরেশতাদের জবাব বন্ধ হয়ে গেল, ফেরেশতারা যার যার মধ্যে চলে গেল। তো আমি এটা দেখে আনন্দ পাচ্ছিলাম যে আবু বকর চুপ করে গালি শুনতেছে, কোনো জবাব নাই। আবু বকরের পক্ষ থেকে জবাব দিচ্ছেন কে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিচ্ছেন। যখন আবু বকর তুমি জবাব দিয়ে দিলা, তুমি তোমার দায়িত্বটা নিয়ে নিলে তোমার কাঁধে, তো আল্লাহ তার দায়িত্বটা ছেড়ে দিল। এটা দেখে আমার খারাপ লেগেছে, তুমি চুপ থাকতা। এই জন্য বলছেন মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে। আর অনেক সময় হেরে যেতে হয়, অনেক সময় হারের ভিতরে যেটা রয়েছে, পরাজয়ের ভিতরে বিজয় আছে। যে পরাজয় বা যারা পরাজয় স্বীকার করতে নিজের মনস্তান্ত্রিক ভাবে, শারীরিক মানসিক ভাবে প্রস্তুত থাকে, তাদেরকে কখনো পরাজিত করা যায়। আর যারা শরীর দিয়ে, শক্তি দিয়ে, বল প্রয়োগ করে বিজয় হয়ে যায়, তারা একেবারে চূড়ান্তভাবে পরাজিত হয়। এটাই দুনিয়ার বাস্তব। এই জন্য কিছু সময় কখনো কখনো পরাজিত হতে হয়, নিজে চুপ থেকে সহ্য করে, ধৈর্য ধরে পরাজয় বরণ করে নিতে হয়। এই পরাজয় এক সময় বিজয়ের মালা গলায় ওঠায়। কথা বুঝতে পারেনি? এই শিক্ষা রাসূল আমাদেরকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের কথার ক্ষেত্রে, আমাদের ব্যবহারের ক্ষেত্রে, আমরা কখনো কথার মাধ্যমে, আমরা কি কথাই হারতে চাই না, তাই না? কেউ আমরা কথাই হারতে চাই না। সবাই চাই আমার কথা দিয়ে আমি জিততে চাই, আমি বেশি বুঝি, আমার জ্ঞান বেশি। হ্যাঁ, মানুষের মুখের থেকে কথা কেড়ে নিয়ে আমি কথা বলতে চাই। এই স্বভাব আছে না ভাই? এটা বেয়াদবি, বেআখলাকি। যখন একজন মুসলমান কথা বলে, তখন তার কথা, আদবটা হলো কি, তার কথা শেষ হতে দিতে হয়। এরপরে আমার কিছু বলার থাকলে আমি বলবো, এটাই আদব। এটাই কি আমরা কি করি, মুখের থেকে কথা কেড়ে নিয়ে শেষ হওয়ার আগে আমার উত্তরটা দিই, মানে আমি বোঝাতে চাই আমি তোমার থেকে আরো একটু বেশি জানি। আছে না ভাই? মানুষ দেখলেই দেখবেন যে খালি জ্ঞান দেয়, শুধু জ্ঞান দেয়। আর হুজুর দেখলে তো কথাই নাই। হুজুর দেখলে একটা প্রশ্ন আছেই, মানে হুজুর ঠকানোর প্রশ্ন, হুজুরকে আটকানোর প্রশ্ন। এমন মানুষ আছে না ভাই? হুজুর দেখলে দেখবেন কিছু মানুষ শুধু চুলকায়, শুধু চুলকায়, চুলকানি, ওষুধ খেলেও কমে না। অথচ নিজের সারা অঙ্গের চুলকানি, ঘাও হয়ে গেছে, এই মলম যে লাগাইতে হবে কোথায়, এই খবর নাই। এ আছে না ভাই? হুজুর দেখলে চুলকানি আরো বেড়ে যায়। ইদানিং তো আরো বেশি বাড়ছে। এজন্য আসুন আমরা আমাদের চরকায় তেল দেয়, নিজের চরকায় নিজে তেল দেয়, নিজের জবানটাকে হেফাজত করি। একটা কথা একজন বললো কারোর ব্যাপারে, তো আমি এটাকে আরো 3 গুণ বাড়ায় বললাম। এটা আমার জবানের হেফাজত হলো না, এটা আমার ইমানদারির পরিচয় হলো না, এটা আমার ইমানিয়তের পরিচয় হলো না। এই কথা আমার ইমান থেকে খারিজ করে দিতে পারে। যেমন কথার কারণে মানুষ তার ক্ষমতা হারাতে পারে, কথার কারণে তার সম্পদ বিসর্জন দিতে পারে, তার ইজ্জত সম্মান ধূলিসাৎ হয়ে যেতে পারে। এর জন্য অন্য কিছুর দরকার নাই, একটা কথা, জবান, এই এক জবানই তার জন্য যথেষ্ট হয়ে। এর উদাহরণ ঘুরি ঘুরি আমাদের সামনে আছে, যে শুধু একটা কথার কারণে মানুষের ক্ষমতা মসনদ থেকে মানুষকে চলে যেতে হয়। কিচ্ছু না, একটা কথা। আর কিছু দরকার হয়েছে? কথা বলেন, একটা মাত্র কথা। সে কথাটা আমি বলতে চাচ্ছি না, একটা কথাই তার ক্ষমতা হারানোর জন্যই যথেষ্ট। দীর্ঘদিনের ক্ষমতার প্রাচুর্য, বাহাদুরি, এক কথাই শেষ। এরকম কত ক্ষমতাধর তার ক্ষমতা থেকে নামতে হয়েছে শুধুমাত্র জবানের হেফাজতের নাম।
কত সম্মানিত মানুষ সম্মান হারিয়েছে শুধুমাত্র জবানের হেফাজত না থাকার। কত সংসার ভেঙেছে শুধুমাত্র জবানের হেফাজতের না। এ আছে না ভাই? কত সন্তান তার মায়ের আদর থেকে বিচ্ছিন্ন হয়েছে, কত সন্তান তার বাবার আদর স্নেহ থেকে দূরে সরে গিয়েছে শুধুমাত্র জবানের হেফাজতের না কারণে। স্বামী তার স্ত্রীকে সম্মান করে না, বাসায় গেলে শুধু গালি, বাসায় গেলেই শুধু গালি। আছে না ভাই এমন পুরুষ? কিছু এদিক সেদিক হলেই স্ত্রীকে গালি দেওয়া, স্ত্রীকে মারা, তার মা বাবা তুলে গালি দেওয়া, ফাহিশা কথা বলা, রান্না খারাপ হলে গালি দেওয়া, কাজে একটু ব্যতিক্রম হলে গালি দেওয়া, কথায় একটু এদিক সেদিক হলে গালি দেওয়া। এমন পুরুষ, সুপুরুষ আমাদের সমাজে আছে না নাই? ভয় বলেন আছে। কথা কথা এর কারণে কত সংসার নষ্ট হয়েছে, অশান্তি। জবানের হেফাজত। স্ত্রী তার বউ, তার স্ত্রী সহধর্মিণী। পুরুষ এমন পুরুষও আছে যে মনে করে আমার ঘরের বউ, এর আবার দাম কিসে, ওর সাথে আবার কথা বলতে হবে সম্মান দিয়ে, তুমি করে আপনি করে কেন? এমন পুরুষ আছে, এমন মনে করে যে এটা তো কিছুই না। স্ত্রীর মর্যাদা দিয়েছেন কে? কথা বলেন। এই স্ত্রীর মর্যাদাও আমাকে দিতে হবে, সেটা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে। স্ত্রীদের সাথে অনেক পুরুষ যার সংখ্যা অনেক দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, শেষ নাই। আবার অনেক স্ত্রী আছে যারা স্বামীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, স্বামীর শ্রদ্ধা করে না, সম্মান করে না, ইজ্জত দেয় না। আছে না ভাই? হ্যাঁ, এখন খুশি হয়েছে না? হুজুর আমাদের দুঃখের কথা একটু কোয়েন, আমাদের উপর একটু নির্যাতন হয় এটাও কোয়েন। অনেক পরিবার আছে যে পরিবারে পুরুষের উপর নির্যাতন চলে, নারী কর্তৃক। আছে না ভাই? তো উভয়ের সম্মান মর্যাদা বোঝা। আমার কথার কারণে আমার স্ত্রীর কোনো সম্মান হানি না হয়, আমার সন্তানদের সামনে তার মায়ের ইজ্জত যেন কম না হয়, আমার সন্তানদের সামনে আমার ব্যবহারের কারণে আমার স্ত্রী ছোট না হয়। এদিকেও একজন পুরুষের যেমন খেয়াল রাখা উচিত, ঠিক একইভাবে একজন নারীর এই চিন্তা মাথায় রাখা উচিত যে আমার কোনো ব্যবহারের কারণে আমার স্বামীর সম্মান সমাজে যেন নষ্ট না হয়, আমার স্বামীর ইজ্জত আমার সন্তানদের কাছে যেন ছোট না হয়, আমার সংসারে যেন কোনো অশান্তি না হয়। একজন পুরুষের যেমন রাখা উচিত, ঠিক একইভাবে মাথায় একজন নারীরও মাথায় রাখা উচিত যে আমার কথার কারণে, আমার ব্যবহারের কারণে, আমার চালচলনের কারণে আমার স্বামীর ইজ্জত সম্মান যেন সমাজে নিচু না হয়। এজন্য ভাইরা, যে কথা আমি বলছিলাম আজকের আলোচনা বিষয়ে, ইউসলিহ লাকুম আমালাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করো, সদা সত্য কথা বলো, সৎ কথা বলো, সঠিক কথা বলো, অনর্থক ফাহিশা বেহুদা কথা বলো। তার নির্দেশ সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা, সৎ কথা, সত্য কথা, ভালো আদেশ, ভালো উপদেশ, ভালো পরামর্শ আল্লাহ তাআলা আমাদেরকে এই জবান দিয়ে বের করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যে কথাগুলো আমি বললাম আমাকে সহ আমাদের সকলকে, সবাইকে বুঝায় আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।